এখন চলে এলাম রান্না করতে। রান্না হবে আজকে বেগুনের তরকারি মাছ দিয়ে, আর মাংস রান্না হবে, আর টমেটোর চাটনি। আর দেখি একটা মাছের ঝোল টোল করা যায় কিনা, কারণ এত কিছু যদি রান্না করি তাহলে বাড়ি খাওয়ার লোকও নেই, শুধু নষ্ট হয়ে যাবে। আগে পর অনেক কিছু রান্না করেছি কিন্তু খাওয়ার লোক পাওয়া যায় না, তো খাওয়ার লোক কোথায় পাই বলো, খাওয়ার লোক নেই, ওই জন্য বেশি কিছু রান্না করছি না। আজকে দুপুরবেলা রান্না করতে এলাম, সকালবেলা রান্না করেছিলাম সিদ্ধ ভাত, তো ওগুলো খেয়েছি সবাই। তো এখন দুপুরে রান্নাটা করছি। এখনো লাইট আসেনি আমাদের এখানটায়, লাইট আসবে, জল ছাড়বে, তারপর স্নান করা আছে, অনেক কাজ আছে আরো। ভালো এইভাবে রান্নাটা করে ফেলি। তো মাছটা রূপচাঁদা দিয়ে তরকারি হবে, দেখাচ্ছি। মাছটা কেটে রেখেছি, করে ভাজবো এখন। তার আগে একটু মশলা ইন্তজাম করে নিচ্ছি। দেখো বেগুন এই যে রেখেছে, বেগুনগুলো কেটে কেটে নিয়ে এসছে, কারণ এখানটায় সাদা বেগুন পাওয়া যায় না, তো অনেকদিন পর পাওয়া গেল। তো ভিতরটা দেখো কেটে নিয়ে এসছে এই জন্য যে ভেতরে কোনো বিচি আছে কিংবা পোকা আছে নাকি, তো কিছু নেই, ভালো বেগুন। এই দেখো এই যে মাছ, এই যে মাংস, দেখো এই যে মাংস, এটা মাংস একটু কমিয়ে আনতে বলেছি, কারণ অনেক কিছু রান্না হবে তার জন্য। এখানে মাছের তেল, তারপরে দেখো মাছ, এই মাছটা দিয়ে রান্না হবে। এই যে রূপচাঁদা মাছ, এই যে মাছ, দেখো আজকে মাছগুলো একটু বড় বড় পিস হয়ে গেছে, কারণ কালকে মাছ খাইনি আমরা, তার জন্য আজকে সব খাওয়া দাওয়া হয়ে যাবে শেষ। এই যে মাথা, আর এই যে একটা পিস, এই সব এই যে মাছ আছে এখানটায়। অনেক বড় একটা মাছ এনেছিল, এই যে কাটা হয়ে গেছে, মাত্র কাটলাম। একটু পরে ভাজা করবো, আর একটু মশলাটা কেটে নিই। তারপরে দেখো গ্লুকন্ডি খাচ্ছি একটু, এখানটা এত গরম পড়েছে যে গ্লুকন্ডি না খেলে হয় না, প্রচন্ড গরম, এখানটা লু চলছে খুবই। আগে তো আমাদের ফেসবুকে টাকা ঢুকতো না, তাই একটু মানে খাওয়া দাওয়া হতো, একটু মানে একটু কম খাওয়া দাওয়া হতো, মানে খারাপ খাওয়া দাওয়া হতো একটু। এখন ফেসবুকে টাকা ঢোকে, তাই এখন একটু ভালো মন্দ খাচ্ছি ঠিকঠাক করে, যদি খাই টাই শরীর হয় নাকি। তো আপনারা কে কে খাবেন, আপনারা চলে আসুন। আর কি বলবো বলো, এখন ফেসবুকে টাকা পাচ্ছি টুকটাক করে, খাচ্ছি একটু। এমনি আমাদের বাড়িতে ফেসবুকে টাকা না ঢুকলেও খাওয়া দাওয়া ভালোই হতো, কম হতো না, কিন্তু খাওয়া দাওয়ার জন্য সব টাকা সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেত। খাবার দাবার সারাদিন কুরকুরা চুরকুরা খাবার দাবার খেতে খেতে মানে দিন চলে যেত। আর এখন নাকি এই ফেসবুকে কিছু টাকা পয়সা আসছে বলে সেই টাকাটা এখন একটু বাঁচছে, মানে একটু টাকা একটু মানে টাকা একটু বেঁচে যাচ্ছে, আর একটু খরচা হচ্ছে, তার মধ্যে টাকা একটু থাকছে, নাহলে আগে তো খাওয়া দাওয়াই শেষ হয়ে যেত। তো আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করুন আমাকে, আর যত পারবেন ভিডিওটা শেয়ার করবেন আপনারা। আর একটা জিনিস, আর একটা কথা বলছি বন্ধুরা আপনাদের, কারণ কতটাতে গরমের সময় কি করে বাঁচা যায়। গরমের সময় এক হচ্ছে ঘরের থেকে মানে যত পারো আর কি রোদ্দুরে আসবে না, বাইরে আসবে না, যত পারো অরেসের জল, তারপরে ওই গ্লুকোজের জল, গ্লুকন্ডি এসব খাবেন। আর এই আর যদি কোনো কিছু রান্না করেন তরকারি টরকারি, তাহলে এই উস্তে ভাজা, উস্তে তরকারি যে কোনো একটা হলে হবে, তারপরে আমের টক, তারপরে আপনাদের মানে আপনার শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সেরকম একটা গরমও লাগবে না। এমনি তো আমাদের এখানটা একটু গরম কমই পড়ে, কলকাতায় এখানটা অতিরিক্ত গরম। তো এই উস্তে ভাজা, উস্তে তরকারি, গ্লুকন্ডি, তারপরে অরেসের জল, যা তরকারি খেতে পারেন, যত খেয়ে থাকবে যত শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখবেন আপনাদের কেউ কোনো গরমও লাগবে না, আর শরীরটা করে টাটকা থাকবে শরীর। তো এটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন, খেয়ে দেখবেন, সত্যি কাজ হয়। কারণ আমাদের এখানটা লু চলে, এই লুর ভিতরে বেঁচে আছে দেখো আমরা এত বছর ধরে এখানটায়। এই দেখো মেলাতে গিয়েছিলাম, মেলাতে গিয়ে এত লু লেগেছে কি বলবো, দুপুরবেলা গিয়েছিলাম মেলায়। তো এখন একটু খেয়ে দিয়ে যে গ্লুকোজে জল টল খাচ্ছি, তারপর সব কিছু খেয়ে দিয়ে এখন শরীরটা একটু সুস্থ আছে। আমাদের কলকাতার লোক তো লু বোঝে না কাকে বলে, তো লুটা বলছি কি জিনিস, লুটা হচ্ছে এই গরম হাওয়া। এই রাজস্থান তো বালি চলে, মানে বালি বালি ভরা, তার মধ্যে গরম একদম হাওয়া, সেই আন্ধির মতন হাওয়া, সেই গরম হাওয়াতে সে মুখটা করে পুড়ে যায়, মুখ পুড়ে যায়, তারপরে পা যদি যায় কেউ বাইরে পায়ে একবার ঠুসকা পড়ে যায়। তো এত গরম হাওয়া এখানটায়, আর এখানে জল নেই মাটিতে, তারপরে যে গাছ গাছালি সেরকম নেই, মানে প্রচন্ড গরম হাওয়া। গরম হাওয়াকে এখানে বলে লু চলে, লু বলে, লু লেগে যাবে, লু লেগে যাবে। রাজস্থান মানে তো আপনারা জানেন কেমন জায়গা, বালি আর বালি ভরা, জলের খুবই অভাব এখানটায়। আর জল পাওয়া গেলেও নোংরা জল, জলের এখানে খুব অভাব, খুব। একদিন যদি জল না নাও তাহলে বলবো যে আজকে সারাদিন মানে কি জল কোথার থেকে আনবে, ঠিকই পাবে না। তাও তো আমরা মাঝে মাঝে যাই, দেখা যাচ্ছে জলের গাড়ি একদিন নাও যদি আসে দূরের থেকে নিয়ে আসি গিয়ে, মানে এখানে জলের খুবই অভাব। যে রাজস্থানে কেউ আসার কথা বলবে না, খুব জলের অভাব, বুঝলে।
আমাদের কলকাতা না, যদি কল টিপ দিলাম, এক গ্লাস জল পেয়ে গেলাম, খেয়ে দিলাম, ব্যাস। কেউ যদি কোনো অসুবিধা থাকে, অভাব থাকে, তাহলে সে একটা কাস্টমার একটা ফোন কিনবেন, ফোন কিনে কাস্টমারের একটা তার কষ্ট করে ভিডিও টিডিও বানাবেন, তাহলে দেখবে আপনাদের সব কষ্ট দূর হয়ে যাবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।